সাউথ আফ্রিকা একটা চরকাস নামে একটা ইয়ে আছে, ওদের দোষ আছে। খুব ভালো লাগছে, ঈদের চেয়ে বেশি খুশি লাগতেছে আমার। আমরা তো শুরু থেকে খুব টেনশনে ছিলাম যে এই মোদও হেরে গেলাম, বাট লাস্ট মোমেন্টে এসে একদম কামব্যাকটা খুবই ভালো ছিল। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যখন কি হোক বলা যায় না। যখন 29 বলে 30 বলে 29 রান লাগে, তখন সবাই আমাকে নিয়ে ট্রল করেছিল, ইন্ডিয়ার সাপোর্টারকে নিয়ে ট্রল করেছিল যে ইন্ডিয়া আর পারবে না, কিন্তু ইন্ডিয়া বলেই সম্ভব। 19 নভেম্বরে লাস্ট ইয়ার অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারছিলাম, তারপর থেকে মানে এই জয়টা দরকার ছিল, বিরাট রোহিতের জন্য হলেও এই জয়টা দরকার ছিল। অবিশ্বাস্য ফিলিংস। ক্লাসেন যাওয়ার পর থেকে সাউথ আফ্রিকা টোটালি ডাউন। অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকা যেভাবে ম্যাচটা নিয়ে নিছিল, তো আমরা তো টোটালি ডিসঅ্যাপয়েন্টেড যে এবার ইন্ডিয়া এবার হয়তো চোকার্স ঘুষাতে পারবে না, কিন্তু বুমরার কারণে ম্যাচটা নিয়ে আসছে। আমি বলি 11টা প্লেয়ার কারো থেকে কেউ কম না। হার্দিক পান্ডিয়া, বুমরা, তারপরে বিরাট কোহলি, আপনার তারপরে সবাই যার যার সূর্য কুমার যে ক্যাচটা ধরছে সবাই 100% দিয়ে খেলছে, সবাই নিজেরটা সেরা দিয়ে খেলছে। এলো সবচেয়ে বড় কথা। আসলে বড় কথা হলো কেউ ইন্ডিয়ারে গণাই ধরে নাই, লাস্ট 4 ওভারে 11 রান দিচ্ছে। তো আমি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, যদি ভাই 10 রানও লাগতো আমি তারপরও আমার পিছনে যত হেডার ছিল আমি চুপ করে ছিল। ইন্ডিয়ার শেষের যে কামব্যাকটা ছিল সেটা আসলেই খুবই সুন্দর ছিল, এই জন্য ইন্ডিয়াকে কনগ্রাচুলেশন। তবে আমার মনে হয় সাউথ আফ্রিকা যদি আজকে কাপটা নিতে পারতো, আজকে টিএসসি আবার অস্ট্রেলিয়া যেভাবে ইন্ডিয়াকে হারিয়েছিল, তখন টিএসসিতে যেভাবে জয়ের উল্লাস ভরে গিয়েছিল, আজকেও সাউথ আফ্রিকা জিতলে টিএসসিতে সেই জয়ের উল্লাসটা ভরে যেত। তারপরেও ইন্ডিয়া চেষ্টা করেছে এবং সেই চেষ্টা সফলতা পেয়েছে। বিশেষ করে বুমরার প্রশংসা করতেই হয়, শেষ ওভারটাকে সে সুন্দরভাবে ট্যাকেল করেছে ডেভিড মিলারকে। আর বিশেষ করে প্রথম বলের যে ক্যাচটা আসলে এটা দূরদর্শন ছিল, দেখার মতো ছিল। ইন্ডিয়াকে কনগ্রাচুলেশন, বাট আমরা চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে সাউথ আফ্রিকা কাপটা পাক। যখন ইন্ডিয়া পাওয়ার প্লেতে 3 উইকেট হারায়, তখন আমাদের সমর্থকদের হাতটা দুর্বল হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম যে ইন্ডিয়া হয়তো 120-30-এ অল আউট হয়ে যাবে, কিন্তু সেখান থেকে অক্ষয় প্যাটেল যেভাবে ধরে হিটিং খেলে ম্যাচটাকে বড় করছে, তো আমি বিশেষ করে অক্ষয় প্যাটেল এবং বিরাট কোহলি শুরু থেকেই হিটিং খেলে পরে ম্যাচটা ধরে এত বড় স্কোর করছে। তো আমি বিশেষ করে তারপরে জাসপ্রীত বুমরাও খুব ভালো বোলিং করে ম্যাচটা ঘুরিয়েছে এবং ইন্ডিয়া গুড গেম, মাই লাভ ইন্ডিয়া, উইন ইন্ডিয়া। সাউথ আফ্রিকা একটা চরকাস নামে একটা ইয়ে আছে, ওদের দোষ আছে, ওদের এই কারণে না। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যখন কি হোক বলা যায় না। যখন 30 বলে 29 রান লাগে, তখন সবাই আমাকে নিয়ে ট্রল করেছিল, ইন্ডিয়ার সাপোর্টারকে নিয়ে ট্রল করেছিল যে ইন্ডিয়া আর পারবে না, কিন্তু ইন্ডিয়া বলেই সম্ভব। ইন্ডিয়া রয়েছে জেনারেশনের সেরা পেস বোলার জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডে আজকে যে ম্যাজিকটা দেখালো, এর কারণে ইন্ডিয়া জিতছে। ছোটবেলায় শুনেছি সেহবাগের কথা, ছোটবেলায় শুনেছি সচিন টেন্ডুলকারের কথা, কিন্তু আজকে দেখলাম এই টিসির প্রান্তরে কিভাবে বিরাট কোহলি রান করে, কিভাবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি দেখলাম। রোহিত শর্মার স্ট্রাইক 144 রান 4000-এর উপরে, কিন্তু আমাদের দেশে শান্তর স্ট্রাইক কত 107। আমরা কি এই টিসির প্রান্তরে বাংলাদেশ বলে গলা ফাটাতে পারবো না? আমরা কি নিজের দেশের বিশ্বকাপ উদযাপন করতে পারবো না? অনেক এই ফিলিংস বলে বোঝানোর মতো না। 19 নভেম্বরে লাস্ট ইয়ার অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারছিলাম, তারপর থেকে মানে এই জয়টা দরকার ছিল, বিরাট রোহিতের জন্য হলেও এই জয়টা দরকার ছিল। অবিশ্বাস্য ফিলিংস।